আচ্ছা আপু লুকের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আপনার আগের যে লোকটা ছিল এই এখন লোকটা একেবারে অন্যরকম আসলে রহস্যটা কি অন্যরকম আমাকে একটু বলেন বয়স মনে হচ্ছে কমে যাচ্ছে একেবারে মানে অল্প হয়ে গেছে মনে হচ্ছে মামুনকে ভালোবাসার কারণে কমে যাওয়ার কারণ এই ব্যাপারটা আসলে মানে রহস্যটা কি আপনি স্পেসিফাই করেন যে লুকের এই চেঞ্জটা দেখতে পাচ্ছেন আমি আগে এরকম আগের থেকে আরো অনেক সুন্দর হয়েছে মানে আগের কথা হচ্ছে আগে থেকে আপনাকে এখন 20 প্লাস মনে হচ্ছে তাদের কথা এটা আমার কথা না তাদের কথা 20 প্লাস ওনার কথা কিন্তু অন্য আচ্ছা যাই হোক আপনাদেরটা বলেন হ্যাঁ আগে কি হয়েছে চুলের ডিজাইনটা চেঞ্জ হয়েছে চুলের ডিজাইন মানে সম্পূর্ণই চেঞ্জ হবে আপনার চুল ছোট হয়েছে কেটেছি দেখেছেন তো মানে সর্বশেষ 20 প্লাস হওয়ার রহস্যটা কি সেটা জানতে চাচ্ছে তারা কোনো রহস্য নাই ভাইয়া আপনারা আমাকে আগের চেয়ে বেশি ভালোবাসতেছেন এই জন্য আপনাদের চোখে আমার ভালো লাগছে না অনেক সময় দেখি যে আপনি বিভিন্ন জায়গায় যে ট্রিটমেন্ট করেন ফেসিয়াল বিভিন্ন সময় আসলে এর রহস্যটা কি ওইটা কি আচ্ছা ফেশিয়াল যে ট্রিটমেন্টটা আছে হ্যাঁ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ওইটারও কিন্তু অনেক ইম্প্যাক্ট আছে যেমন ধরেন আপনারা সেলুনে যেমন যদি আসেন হ্যাঁ একটু ফেশিয়াল করেন বা ফেস ক্লিন করেন সেটা তো দেখবেন যে আপনার স্কিনটা ভালো হয়ে যায় তো অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টটা আছে সেটাতেও দেখা যায় যে অনেক ইমপ্রুভ হয় স্কিনের অনেক ইমপ্রুভ হয় ভবিষ্যতে কি নায়িকা হবেন না না আপনার একটা গান কিন্তু বিশেষ করে মামুনের সাথে ভাইরাল হয়েছে হ্যাঁ এই মিরপুর 1 নম্বর সোনি সিনেমার উপরে কাজ করেছিলেন তো আপনার এই গানটা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে তো ভবিষ্যতে কন্টিনিউ করবেন কিনা মডেলিং করবেন মামুনের গান ছিল বলেই সাড়া পেয়েছে মামুনের সব মিউজিক ভিডিওই অনেক হিট হয় এটা মামুন ছিল বলে এটা আমি কোনো ফ্যাক্টর না যেহেতু আপনি মিডিয়াতে পা দিয়েছেন বা মামুনের সাথে কাজ করেছেন মামুন ছাড়াও যদি বাইরের কারোর সাথে আপনার অফার আসে তার সাথে কাজ করবেন না মিডিয়াটা আসা আসলে মামুনের জন্যই মানে মামুনকে সাপোর্ট করার জন্য বা ওকে উৎসাহিত করার জন্য এছাড়া কিছু না মিডিয়াতে আমার আমি একটা প্রশ্ন করব মামুন ছাড়া কোনো কথা নাই আমি তো সেটাই বুঝতেছি যে আমি আসছি আমিরের ছেলে আচ্ছা আপু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আগে তো মামুনকে দেখতাম ভিডিওতে আপনারা পাশে খাওয়া দিতেন কিন্তু এখন আপনার পাশে আমরা আরেকজনকে দেখতে পাই বাসায় আপনি খাওয়াই দেই সেটা কে কন্টেন্টের ভিডিও আমার বাসায় আসলে মামুন যাওয়ার পরে ওইভাবে খাওয়াই দেওয়ার মতো কেউ কি আসছে না না আমরা অনেক কন্টেন্ট দেখতে আপনি একটা দেখেছেন হয়তো যে আমরা একজনের দাওয়াতে গিয়েছিলাম ওখানে কিছু কন্টেন্ট হয়েছিল ওই ভাইয়াটার বাসা আমরা গিয়েছিলাম আপেল খাওয়ানোর গল্প বলছেন তো আপু আপনার কাছে আমার লাস্ট একটা কোশ্চেন আমার একটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে মামুন জেল থেকে আসার পরে আপনি তাকে ভালোবাসেন আমরা জানি বা গোটা বাংলাদেশ জানে যে আপনি মামুনকে যথেষ্ট ভালোবাসেন সেই জায়গা থেকে আপনি কি জেল থেকে সে জামিনে আসার পরে একটা বারও আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা যেদিন ওর জামিনটা হয়েছে সেদিনই আমি যোগাযোগ করেছি এবং একটা জিনিস আপনাকে বলি মানে কিছুটা মুহূর্ত থাকে কিছুটা সময় থাকে যখন একটু ডিস্টেন্সে থাকাই বেটার হ্যাঁ যদি মনে হয় যে আমি কাছে যেতে চাচ্ছি জোর করে অপর পক্ষ সেটা চাচ্ছে না ব্যাপারটা অনেক নেগেটিভ হয়ে যায় তো আমি ওকে একটু টাইম দিচ্ছি স্টেবল হোক তারপর ইনশাল্লাহ যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে যোগাযোগ কোনো পদক্ষেপ নিব না গিফট পাঠাবো ওর জন্য এই যে বললাম গিফট পাঠাবো বিয়ে করছে না সবচেয়ে এক্সপেন্সিভ আমার সামর্থ্যের মধ্যে যেটা হবে সেটাই পাঠাবো আচ্ছা সবার কোশ্চেন শেষ হয়েছে এবার আমি করি আপনাদের জন্য